সবাই আইডি গুলো লেখা শুরু করে দাও। আসসালামু আলাইকুম স্যার। স্যার চ্যাট ওয়ালাইকুম বক্সে আসসালাম। কিছু লেখা যাচ্ছে না স্যার স্যার। চ্যাট বক্সে কিছু লেখা যায় না কেন? আচ্ছা স্যার, আমি মনে অফ করে রাখছি, একটু ওয়েট করো। এখন ট্রাই করো, অফ করা ছিল তখন। ওকে, সো এই যে শেয়ার করা স্ক্রিনে যে কয়টা সোর্স ট্রান্সফরমেশনের প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করবা। আর এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করতে হবে, এগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করবা, শুধু এক্সারসাইজ গুলো। এটাই হচ্ছে আমাদের লাস্ট এক্সারসাইজ, সিলেবাস আমাদের এ পর্যন্তই। সোর্স ট্রান্সফরমেশন টপিকটা যেহেতু ডিসি সার্কিটে পড়ানো আছে, সো এসি সার্কিটে আমি নতুন করে পড়াতে চাচ্ছি না, আমি যা শুধু একটা এক্সাম্পল, একটা রিভিউ দিয়ে দিই। স্যার তো সবাই আগে অ্যাসাইনমেন্ট সাবমিট করার লাস্ট ডেট কবে? হ্যাঁ বলে দিব, সব আজকে বলে দিব, হোপফুলি লাস্ট ক্লাসই থাকবে, এক্সট্রা কোনো টাইম হয়তো দেওয়া হবে না মোস্ট প্রবাবলি। কারণ যেহেতু লাস্ট ক্লাস যেহেতু ওয়েনেসডে তে, ওটা তো হচ্ছে না, বাট মানডে তে আমাদের লাস্ট ক্লাস, বাট সেই ওয়েনেসডে থাকবে, ওয়েনেসডে পরে আর যাবে না। ওকে, তো সবাই স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট যদি নেওয়া হয়ে যায় বলো, তাহলে আমি একটা মানে সোর্স ট্রান্সফরমেশন তো ডিসি সার্কিটেই করানো আছে, সো এসি সার্কিটে নতুন করে করাতে চাচ্ছি না। সো আমি এটা বলে, যদি সবার তোলা আছে তাহলে আমি তাহলে একটা বইয়ের এক্সাম্পলের ম্যাথে একটা দেখাই দিই। এখানে যেগুলো প্র্যাকটিস প্রবলেম তো দেওয়া আছে এগুলো ভালো মতো প্র্যাকটিস করবা। আর সোর্স ট্রান্সফরমেশনে যদি কোশ্চেন, তাহলে আমরা একটা দেখি আমাদের বইয়ের এক্সাম্পলেরই দ্বারা একটা ম্যাথ আমরা দেখি। ওকে, তো ডিসি সার্কিটের জন্য যা ছিল ভি ইকুয়াল টু আই ইন্টু আর, সেটা এখন হয়ে যাবে ভি ইকুয়াল টু আই ইন্টু জেড। আর আগে ছিল আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর, এখন হয়ে যাবে আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই জেড। এই হচ্ছে সোর্স ট্রান্সফরমেশনের জাস্ট এসি সার্কিটের জন্য ডিফারেন্ট। ওকে, তো এই ডায়াগ্রাম দেখে বোঝাই যাচ্ছে। এখন এই যে সার্কিটের হচ্ছে ক্যালকুলেট ভিএক্স ইন দ্য সার্কিট অফ ফিগার 10.17 ইউজিং দ্য মেথড অফ সোর্স ট্রান্সফরমেশন। ভিএক্স এর অ্যাক্রসে তোমাকে সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে বলছে। তো ইনিশিয়ালি যদি সোর্স ট্রান্সফর্ম করতে চাই, তাহলে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তার সাথে সিরিজে এটা রেজিস্টর থাকুক, ইন্ডাক্টর থাকুক, ক্যাপাসিটর থাকুক, কিছু আসে যায় না। আগে কন্ডিশন ছিল ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে রেজিস্টর থাকতে হবে। এখন হচ্ছে ভোল্টেজ সোর্সের সাথে যেহেতু এসি সার্কিট, ইম্পিডেন্স থাকতে হবে। সেটা রেজিস্টর হতে পারে, ক্যাপাসিটর হতে পারে, ইন্ডাক্টর হতে পারে। ওকে, তো ফার্স্ট অফ অল যদি এই সার্কিটটা যদি সলভ করতে চাই, তাহলে তুমি নিজে এরকম করে দেখো যে এই যে ভোল্টেজ সোর্স রেজিস্টরের সাথে সিরিজে কানেক্টেড আছে, সেটাকে তুমি সোর্স ট্রান্সফর্ম করে কারেন্ট সোর্সে নিয়ে আসলাম। কারেন্ট সোর্সে যদি নিয়ে আসো, তাহলে আগের যে 3 আর J4 ছিল তার সাথে 5টা এখন প্যারালালি কানেক্টেড হয়ে যাবে। এটা প্যারালাল কানেকশন, এটাকে রিডিউস করে সিম্পলিফাই করে নিয়ে আসলাম। তারপর আবার সোর্স ট্রান্সফর্ম করে কারেন্ট সোর্সটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করলে এরকম হয়ে যাচ্ছে। তারপরে এই যে এই ভিএক্স বাদে বাকি যেগুলো আছে সবগুলোকে অ্যাড করে দিলা। যদি অ্যাড হয়ে যায়, তারপরে তুমি এখান থেকে ইজিলি ভিএক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে পারো। সো এসি সার্কিটের ট্রান্সফরমেশন এক্স্যাক্টলি ডিসি সার্কিটে যা ছিল, এসি সার্কিটে এক্স্যাক্টলি সেম। যা শুধু তোমার আগে মাথায় রাখতে হতো যে ভোল্টেজ সোর্স আর রেজিস্টর। এখন ভোল্টেজ সোর্সের সাথে ক্যাপাসিটরও সিরিজে থাকতে পারে, ভোল্টেজ সোর্সের সাথে ইন্ডাক্টরও সিরিজে থাকতে পারে। তাহলে আমি একটা যেহেতু করাচ্ছি, তাহলে একটা করাই, আমরা এক্সারসাইজের যে কোনো একটা ম্যাথ করে হালকা করাই দিই, এবং এটা দিয়ে হোপফুলি আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। 9 আমরা যেগুলো প্র্যাকটিস করতে দেওয়া আছে তার মধ্যে নিজেরা করাটাই মনে হয় বেটার হবে। আর হচ্ছে 53 দুটো করো। আচ্ছা, আমি একটা
ধরা যাক এটাই এই সার্কিটে আইএক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে বলছে সোর্স ট্রান্সফরমেশন মেথড অ্যাপ্লাই করে। তো আইএক্স এর ভ্যালু সোর্স ট্রান্সফরমেশন মেথড যদি অ্যাপ্লাই করতে বলছে তাহলে এটাকে আমরা সিম্পলিফাই তো নিজের মতো করেই করতে পারি। যদি এই সার্কিটটাকে যদি সিম্পলিফাই করতে চাই তাহলে এবার আমরা আসি এক এক করে। এই বাম দিকে এই যেটা আছে এই জায়গার কথা ধরি, বাম দিকে সার্কিটের হচ্ছে এই পার্টটুকুতে আসি। একটা ভোল্টেজ সোর্স আসে, তার সঙ্গে আমি দুইটাকেই সিরিজে কনসিডার করি। ভোল্টেজ সোর্সের সাথে এই পুরো ইম্পিডেন্সটা সিরিজে আছে। তো ভোল্টেজ সোর্সের সাথে যদি পুরো ইম্পিডেন্সটা সিরিজে থাকে, আমি যদি তার ইকুইভ্যালেন্ট যদি ড্র করি তাহলে কারেন্ট সোর্স হবে যে, আর তার সঙ্গে একটা ইম্পিডেন্স প্যারালালি কানেক্টেড হবে। আর সার্কিটের বাকি যে পার্ট আগের মতোই থাকবে, লাইক 6 ওহম আগের মতোই। আমি রাফলি করতেছি, তোমরা নিজেরা পুরোটা নিজেরা দেখে নিও। ক্যাপাসিটর আছে -J2, আর এখানে 4 ওহম আছে, এখানে একটা ক্যাপাসিটর আছে 4 -J3। কারেন্ট সোর্স আগের মতো এখানে আছে 5 @90°। সো যেই ইম্পিডেন্সটা সিরিজে ছিল 2 আর J4, সো 2 প্লাস J4 পুরোটাই প্যারালালি হয়ে যাবে। কারেন্ট সোর্সের ভ্যালু হবে ভোল্টেজ সোর্সের ভ্যালু ডিভাইডেড বাই ইম্পিডেন্স 2 প্লাস J4। সো এই স্টেপের পর আমার একটু সিম্পলিফাইড হয়ে গেল কি রকম, যে এই যে 2 প্লাস J4 আর 6 ওহম নিজেদের মধ্যে আবার তারা হচ্ছে প্যারালালি কানেক্টেড। সো এটার থেকে যদি আমি যদি ফার্দার সিম্পলিফাই করি তাহলে কারেন্ট সোর্সের ভ্যালু যা ছিল 68 ∠0° ডিভাইড বাই 2 প্লাস J4, এটা যা ছিল তাই থাকবে। সাথে প্যারালালি আগে যা ছিল সেই প্যারালাল ব্রাঞ্চটা নতুন একটা প্যারালাল ব্রাঞ্চ হয়ে যাবে, যার ভ্যালু হবে 2 প্লাস J4। এই ইম্পিডেন্সটা প্যারালাল উইথ 6। আর উপরে আগের মতোই হচ্ছে -J2 আগের মতোই থাকবে, এখান থেকে 4 থাকবে। এখানে ক্যাপাসিটর আছে হচ্ছে -J3, এখানে 4, আর এখানে হচ্ছে কারেন্ট সোর্স। ওকে, এ চেঞ্জ করার দরকার নেই আপাতত। ওকে, সো এখান থেকে যদি ফার্দার যদি সিম্পলিফাই করতে চাও তাহলে আমরা এখান থেকে আবার এই কারেন্ট সোর্সটাকে যদি ভোল্টেজ সোর্সে কনভার্ট করি তাহলে ইম্পিডেন্সের সাথে এই ইম্পিডেন্সটা অ্যাড করে দিতে পারবো। সো আমি যদি এবার ভ্যালু গুলাকে যদি ইগনোর করে যা শুধু এই কারেন্ট সোর্সটাকে যদি ভোল্টেজ সোর্সে কনভার্ট করে দেই, উপরে প্লাস নিচে মাইনাস আসতেছে, এই ইম্পিডেন্সটা যা ছিল তার সাথে এবার -J2টা সিরিজে হয়ে যাচ্ছে। আর সার্কিটের বাকি, ওকে, সার্কিটটাকে সিম্পলিফাই করা যায়, যে সেটা হচ্ছে এই কন্ডিশনে আসার পর এইখানে যেহেতু একটা কারেন্ট সোর্স আছে, আমি যদি চাই তাহলে এই ইম্পিডেন্সটাকে তাহলে আমি আবার কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারি। আবার যদি কারেন্ট সোর্সে কনভার্ট করতে চাই তাহলে এরকম হয়ে যাবে, আগের মতো রেজিস্টর আর ক্যাপাসিটর থাকতেছে, কারেন্ট সোর্স আগের মতোই থাকবে। আর এরপর যেহেতু দুটো কারেন্ট সোর্সের ডিরেকশন সেম, সো সেই দুটো কারেন্ট সোর্সকে আমি অ্যাড করে একটা সিঙ্গেল কারেন্ট সোর্সে আনতে পারি। আর এই ইম্পিডেন্স একটা আগের মতোই থাকলো, আর যেই ইম্পিডেন্সটার মধ্যে কারেন্ট ক্যালকুলেট করতে বলছে সেটা এইদিকে থাকলো। এবার কারেন্ট ডিভাইডার ফর্মুলা দিয়ে আমি ইজিলি এখান থেকে কাইএক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। সো যেহেতু ভোল্টেজ ডিভাইডার, সরি, যেহেতু সোর্স ট্রান্সফরমেশন এসি সার্কিটের ক্যালকুলেশন ডিসি সার্কিটের ক্যালকুলেশন প্রসেস সেম, শুধু ক্যালকুলেট করতে হবে নিজেকে কমপ্লেক্স নাম্বারের ক্যালকুলেশন, এর জন্য এটা ডিটেইলসে দেখাতে চাচ্ছি না। সো এই সোর্স ট্রান্সফরমেশন হচ্ছে আমাদের সিলেবাসের লাস্ট টপিক। প্র্যাকটিস প্রবলেম তো একটু আগেই দেখানো ছিল, ওরাই হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন প্র্যাকটিস প্রবলেম। আর এই হচ্ছে আর কি আমাদের সিলেবাস। তো আমি যদি এসি সার্কিটের জন্য আমাদের সিলেবাসের যা যা আছে পুরোটা যদি একটু বলি, তাহলে শুরুতে আছে হচ্ছে সাইনুসয়েডাল ওয়েভের ইকুয়েশন থেকে অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি এগুলো ক্যালকুলেট করা, এটা ছিল ফার্স্টে। সেকেন্ড ছিল হচ্ছে দুইটা ওয়েভের মধ্যে কোনটা লিডিং কোনটা ল্যাগিং সেটা ডিটেক্ট করা। থার্ডে ছিল হচ্ছে ইম্পিডেন্স রিলেটেড ক্যালকুলেশন, ইম্পিডেন্স সিরিজ প্যারালাল থাকলে তার কিভাবে ক্যালকুলেট করতে হবে, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স প্লাস হচ্ছে একটা নেটওয়ার্কের একটা ভোল্টেজের একটা পার্টিকুলার ইম্পিডেন্সের একটা ভোল্টেজ একটা ইম্পিডেন্সের মধ্যে কারেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটা, এটা একটা টপিক 3টা। এরপর ছিল ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, এটা ছিল একটা টপিক, ধরে এটাকে 4 নাম্বার বলা যেতে পারে। আর 5 নম্বরে বলা যেতে পারে হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। তো এই কয়েকটাই হচ্ছে এসি সার্কিটের জন্য সিলেবাসে আছে। এখন আমি শেষ করি স্যার, এখন না। এখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে যদি ম্যাথ দেয়া থাকে, নট নেসেসারি যে তুমি থেভেনিনস থিওরামই অ্যাপ্লাই করতে হবে, এটা ম্যান্ডেটরি না, তুমি চাইলে সোর্স ট্রান্সফর্মও করতে পারো। ধরো আমি যদি একটা সার্কিট যদি তোমাকে দেখাই, ধরো তোমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম থেভেনিনস থিওরাম দিয়ে করে, হ্যাঁ তুমি চাইলে সোর্স ট্রান্সফর্মও করতে পারো। আমি একটা প্রবলেম নিয়ে আসি, সেখান থেকে বললে মনে হয় আমাদের বুঝতে সুবিধা হবে। সো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ম্যাথ গুলো আমরা যা যা প্র্যাকটিস করতে দিচ্ছি, ধরা যাক তার মধ্যে দুই একটা আমরা ধরো এখন দেখি, দুইটার মধ্যে সেখান থেকে আমাদের কিভাবে সলভ করা যেতে পারে, থেভেনিনস থিওরাম বা সোর্স ট্রান্সফরমেশন দিয়ে কিভাবে করা যেতে পারে সেটা একটু চিন্তা ভাবনা করি। আমি একটা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আসি একটা।
স্যার একটা কথা বলতাম স্যার। আপাতত না স্যার, পরে আমি শেষ করে দিই তারপর। স্যার পড়া রিলেটেড না। হ্যাঁ আসলে সেটা আরো পরে, আচ্ছা আমি শেষ না, করে দিই তারপর। পিডিএফ রিলেটেড স্যার। আচ্ছা আমি শেষ করে দিই তারপর, আমি পিডিএফ এ একটু শেষ করে দিই তারপর আমি আসতেছি। ধরা যাক এই সার্কিটটাকে আমি একটু মডিফাই করি। ধরো সার্কিট ছিল এটা, সার্কিট থেকে ধরো এখানে ধরো ম্যাক্সিমাম পাওয়ারে ম্যাথের কোশ্চেন ধরো কি টাইপের হয়, ধরা যাক এখানে এই যে এ আর বি টার্মিনাল ছিল, তাদের মধ্যে একটা ইম্পিডেন্স কানেক্টেড ছিল। ধরা যাক এই ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে জেড এল। তোমাকে বললো জেড এল এর ভ্যালু তুমি ডিটেক্ট করো ফর ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্পশন। ম্যাক্সিমাম পাওয়ারের জন্য তোমাকে জেড এল এর ভ্যালু ক্যালকুলেট করতে বললো। তো নর্মালি আমরা যদি ম্যাক্সিমাম পাওয়ার জানি, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, এই যে জেটেলটাকে ভ্যানিশ করে দিয়ে যে দুটো ওপেন টার্মিনাল ক্রিয়েট হয়ে যাচ্ছে, এই ওপেন টার্মিনালের অ্যাক্রসে সার্কিট যেটা আছে সেটাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দ্বারা মানে রিপ্লেস করে তারপর ভ্যালু ক্যালকুলেট করা। তো ফ্যাক্ট হচ্ছে এই কাজটা তুমি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট না দিয়ে তুমি চাইলে কাজটা নর্টন সোর্স ট্রান্সফরমেশন দিয়ে করতে পারো। কারণ খেয়াল করে দেখো যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে একটা সার্কিটকে সিম্পলিফাই করে, সোর্স ট্রান্সফরমেশনের কাজ হচ্ছে একটা সার্কিটকে সিম্পলিফাই করা। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট মানে কি, যে একটা সার্কিটকে একটা ভোল্টেজ সোর্স একটা ইম্পিডেন্সের সিরিজ কানেকশন দ্বারা রিপ্রেজেন্ট করা। তো সোর্স ট্রান্সফরমেশনেও তো আমরা আলটিমেটলি একটা সার্কিটকে সিম্পলিফাই করে ইকুইভ্যালেন্ট একটা সার্কিটে নিয়ে আসি। সো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের জন্য তোমাকে যে শুধুমাত্র তুমি থেভেনিনস থিওরামই অ্যাপ্লাই করতে পারবা তা না, তুমি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের জন্য তুমি যদি চাও তাহলে তুমি সোর্স ট্রান্সফর্মও অ্যাপ্লাই করতে পারো। কারণ যে কোনো সার্কিটই ধরো এই যে সার্কিটটা আছে, তুমি যদি পারো নিজে যে অ্যানালাইজ যদি করতে পারো, তাহলে এই জেটেল এর অ্যাক্রসে বাকি বা এ আর বি টার্মিনাল যেটা আছে, এ বি টার্মিনালের অ্যাক্রসে বাকি যে নেটওয়ার্কটুকু আছে, তুমি তো চাইলে তাকে সোর্স ট্রান্সফর্ম করে তো তুমি তাকে রিডিউস করে একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্সে টানতেই পারো। যেমন ধরো এখানে ভোল্টেজ সোর্সটা আছে, সিরিজে আছে ইম্পিডেন্স, তো তুমি যদি চাও তাহলে এখান থেকে কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারো। সো এখানে যদি তুমি যদি এখানে যদি কনভার্ট করো তাহলে এখানে হয়তো কারেন্ট সোর্স আসবে, কারেন্ট সোর্সের সাথে এই ইম্পিডেন্স টুকু ধরো এখানে চলে আসলো, আর তার সাথে -J4 আগের মতোই ছিল। এটাকে তুমি যদি আবার যদি ফার্দার সিম্পলিফাই করো, তাহলে এই যে দুটো ইম্পিডেন্স প্যারালালি কানেক্টেড, তারপর সেখান থেকে আবার যদি ভোল্টেজ সোর্সে ব্যাক করো, তাহলে সার্কিটটা মনে অনেকটা এই যে এরকম হয়ে যাবে, এ আর বি এর মতো। আর এদিকে 10 ওহম এরকম থাকবে। এখন তুমি যদি চাও তাহলে এখানে হচ্ছে আমাদের আছে হচ্ছে জেড এল। সো এই যে ইম্পিডেন্সটা আছে যেটা ক্যালকুলেট করলা, তার সাথে এই ইম্পিডেন্সটা তো সিরিজে কানেক্টেড। সো তুমি চাইলে তাকে সিরিজে কানেক্ট করে তুমি আলটিমেটলি এরকম ফর্মে নিয়ে আসতে পারো, এই হচ্ছে আর কি জেড এল। আর ওই ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স হচ্ছে এই এই পজিশন আর কি। সো এখানে যে ইম্পিডেন্সটা আছে তুমি সেটা জেড থেভেনিন, আর এখানে যে সার্কিট আসবে সেটা হচ্ছে ভি থেভেনিন, তুমি নাম দিয়ে বাকি ম্যাথটা চাইলে কন্টিনিউ করতে পারো। মানে ম্যাক্সিমাম পাওয়ারের স্যার ম্যাথ যে তোমাকে, হ্যাঁ বল, হ্যাঁ একটু শেষ করি। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ম্যাথ যে তোমাকে থেভেনিনস থিওরাম দিয়ে করতে হবে এমন না। দেখো একটা ফ্যাক্ট হচ্ছে থেভেনিনস থিওরামের কাজ হচ্ছে একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট ক্যালকুলেট করা, সোর্স ট্রান্সফরমেশনের কাজও হচ্ছে একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট ক্যালকুলেট করা। সো যে দুটো ডিফারেন্ট প্রসেস, তার মানে এই না যে তুমি একটা সার্কিটকে যদি থেভেনিনস থিওরাম দিয়ে সিম্পলিফাই করো আর একটা সার্কিটকে তুমি যদি সোর্স ট্রান্সফরমেশন দিয়ে যদি সিম্পলিফাই করো মানে ইকুইভ্যালেন্ট সার্কিট বের করো, এমন হবে না, যদি ডিফারেন্ট আসবে। সোর্স ট্রান্সফরমেশন দিয়ে একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট ডিটেক্ট করলা, আর থেভেনিনস থিওরাম দিয়ে একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট ডিটেক্ট করলা, দুটো ডিফারেন্ট আসার কথা না, সেম আসার কথা। সো তোমার যদি ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালু যদি ক্যালকুলেট করতে বলে, সরি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, আমরা জানি যে জেড থেভেনিন আর ভি থেভেনিনের ভ্যালুটুকু দরকার পড়ে, বাট চাইলে তুমি সেটা সোর্স ট্রান্সফরমেশন প্রসেসেও করতে পারো। সো এই আমি যেভাবে দেখাচ্ছি সোর্স ট্রান্সফর্ম করে সেটাকে এরকমই নিয়ে এটাকে জেড থেভেনিন এটাকে ভি থেভেনিন নাম দিয়েও তুমি করতে পারো আর কি। স্যার জেডএল এবং আরএল এর মধ্যে তফাৎটা কি স্যার? জেটেল আর এর মধ্যে, তার জেটেল মানে হচ্ছে ইম্পিডেন্স, যার ভিতরে রেজিস্টরও থাকতে পারে, ক্যাপাসিটরও থাকতে পারে, ইন্ডাক্টরও থাকতে পারে, দুটোর কম্বিনেশনও থাকতে পারে। আর আর এল মানে হচ্ছে শুধুমাত্র রেজিস্টর থাকবে আর কি। যখন তোমাকে বলে দিচ্ছে ওখানে লোড আর এল, তার মানে তুমি শিওর যে এখানে একটা রেজিস্টরই তোমাকে কানেক্ট করতে হবে। বাট যদি এখানে জেড এল বলে, তার মানে তোমার এখানে রেজিস্টর আর ইন্ডাক্টর দুটো একসাথে থাকতে পারে, আবার রেজিস্টর আর ক্যাপাসিটর একসাথে থাকতে পারে, মানে যে কোনো কিছুই হতে পারে।
যখন বলে দিচ্ছে জেটেল, তার মানে তুমি এক্স্যাক্টলি জানো না যে এর ভিতরে কি রেজিস্টর আছে নাকি ইন্ডাক্টর আছে নাকি ক্যাপাসিটর আছে, নাকি একটা রেজিস্টর একটা ইন্ডাক্টর, নাকি একটা রেজিস্টর একটা ক্যাপাসিটর আছে। বাট যখন তোমাকে আরএল বলে দিই, তার মানে ফিক্স যে তোমাকে একটা রেজিস্টরের ভ্যালুই তোমাকে এখানে ইউজ করতে হবে। সো সোর্স ট্রান্সফরমেশন একটু আগে যেটা দেখে, তুমি চাইলে এভাবেও করতে পারো। মানে তোমার এই ম্যাক্সিমাম পাওয়ার ম্যাথ যেটা আছে, আমরা যেগুলো করছি, তুমি যদি চাও এসি সার্কিটের জন্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট যদি তোমার জন্য টাফ মনে হয়, তুমি এই যে আগে যেটা সোর্স ট্রান্সফরমেশন আছে এভাবেও করতে পারো তুমি যদি চাও। সোর্স ট্রান্সফরমেশনের জন্য এসি সার্কিটের ভোল্টেজ সোর্সের সাথে ইম্পিডেন্স যেটা আছে সেটাকে প্যারালাল কারেন্ট সোর্সে কনভার্ট করে করে তুমি এভাবেও করতে পারো, তোমার ইচ্ছে। মানে যদি তুমি চাও ম্যাক্সিমাম পাওয়ার ম্যাথ তুমি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে করতে পারো, তুমি চাইলে সোর্স ট্রান্সফর্ম দিয়ে করতে পারো। সো এটা তোমার কোনো অপশন নেই। কিন্তু যদি ওই যে ডিসি সার্কিটের ম্যাথ যদি তোমাকে মেনশন করে বলেই দেয়া থাকে যে ম্যাক্সিমাম পাওয়ারের ম্যাথ না, যদি তোমার ম্যাথটা থাকে এরকম যে ভিএক্স এর ভ্যালু ক্যালকুলেট করো ম্যাক্সিমাম, ধরো থেভেনিনস থিওরাম দিয়ে, তখন তো থেভেনিনস থিওরাম অ্যাপ্লাই করতে হবে। বাট ম্যাক্সিমাম পাওয়ারের ক্ষেত্রে যেহেতু ফার্স্ট কাজ হচ্ছে সার্কিটটাকে সিম্পলিফাই করা, এবং আমরা যা করে আসছি ডিসি সার্কিটের ক্ষেত্রে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়েই করছি নরমালি থিওরামটার সাথে ম্যাচ করানোর জন্য। বাট এটা নট নেসেসারি যে তুমি শুধু থেভেনিন থিওরাম দিয়ে করবা, তুমি চাইলে সেটা সোর্স ট্রান্সফরমেশন দিয়েও করতে পারো ডিসি সার্কিটের জন্য সেম। কারণ আলটিমেটলি তোমার ফার্স্ট মানে মেইন টার্গেটই তো হচ্ছে যে যেই ইম্পিডেন্সের বা যেই রেজিস্টরের ভ্যালু ক্যালকুলেট করতে বলছে লোডের অ্যাক্রসে একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্টরের সিরিজ কানেকশন আনতে হবে। সেটা তুমি চাইলে থেভেনিনস থিওরাম দিয়েও আনতে পারো, বা তুমি যদি চাও সেটাকে তুমি ইম্পিডেন্স দিয়েও আনতে পারো, তোমার যেটা, সরি মানে সোর্স ট্রান্সফরমেশন দিয়েও আনতে পারো, তোমার যেটা ইচ্ছা আর কি। যেহেতু আমরা এটা শুধুমাত্র ভ্যালিড এই কারণে যে আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়েই ডিসকাস করতেছি। আমাদের সিলেবাসে যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকতো, ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমরা এই প্রসেসে এত স্টেপ, তখন আমাদেরকে ওই ম্যাক্সিমাম পাওয়ারের জন্য থেভেনিনস থিওরামই অ্যাপ্লাই করা লাগতো। যদি আমাদের সিলেবাসে যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকতো, তখন আমাদেরকে ম্যাক্সিমাম পাওয়ারের জন্য থেভেনিনস থিওরামই অ্যাপ্লাই করা লাগতো। যেহেতু আমাদের সিলেবাসে থেভেনিনস থিওরাম মানে সরি ডিপেন্ডেন্ট সোর্স যেহেতু আপাতত থাকতেছে না, সো আমরা এই এখন যে কোনো ম্যাক্সিমাম পাওয়ার ম্যাথ চাইলে থেভেনিনস থিওরাম দিয়ে করতে পারি, বা চাইলে সেটা ম্যাক্সিমাম সরি সোর্স ট্রান্সফরমেশন দিয়েও করতে পারি। আমাদের আর কি নিজের হাতে অপশন আছে। সো তাহলে আমি একটু আমার সাইড থেকে অ্যানাউন্সমেন্ট যা যা আছে আমি একটু বলে দেই, তারপর আমাদের শেষ হয়ে যাবে। ফার্স্ট অফ অল আজকে ক্লাস আমরা ইচ্ছা করে লেটে শুরু করছি, এবং যে কারণে ক্লাস টেস্ট পোস্টপোন তো না, ক্লাস টেস্ট রিস্কেডিউল করা হলো এই সেম কারণে। আজকে সেকশন সিলেকশন যেহেতু ছিল 10টা থেকে, আর সেকশন সিলেকশনের দিকে যেহেতু আমাদের সার্ভার যেহেতু শুরুর দিকে ডাউন থাকে, তো এই জন্যই আজকে ক্লাস টেস্টটুকু আজকের ডেটে ছিল যেটা, সেটা রিস্কেডিউল করে সানডেতে নিয়ে যাওয়া হলো। এখন তাহলে আমাদের যেটা ফ্যাক্ট হচ্ছে আমাদের সিলেবাস শেষ। সো আমাদের যে সিলেবাসের ব্যাপারে কোশ্চেন, আমি এখনো কোশ্চেন আসলে করা হয়নি আমাদের। সো কোশ্চেন করার পর হোপফুলি তারপর একটু কোশ্চেনের ব্যাপারে ডিসকাস করলে তারপরে মনে হয় ভালো হবে, এখন না করাটাই বেটার। আপাতত আমরা ক্লাস টেস্ট আর অ্যাসাইনমেন্টের অ্যানাউন্সমেন্ট গুলোতে চলে আসি। ফার্স্ট অফ অল হচ্ছে ক্লাস টেস্ট আমাদের যেহেতু আরো দুটো হবে, 4 নাম্বার ক্লাস টেস্ট হয়ে গেল, 5 নাম্বার 6 নাম্বার বাকি আছে। তো ফিফথ ক্লাস টেস্টে তো অ্যানাউন্সমেন্ট দেয়াই আছে, আমি মেইল করছিলাম, সেটা হচ্ছে আমাদের এই সানডেতে আমাদের ক্লাস আছেই আর 2 দিন। আজকে বাদে আমাদের ক্লাস আছেই আর 2 দিন, একটা হচ্ছে সানডেতে, আর মানডেতে মেকআপ ক্লাস আছে মানডেতে। সো সানডেতে ক্লাস টেস্ট 5 আর মানডেতে ক্লাস টেস্ট 6, এ দুটো কনফার্ম। তো সিলেবাস তো ক্লাস টেস্ট 5 এর সিলেবাস তো আগে থেকে ডিক্লেয়ার করাই ছিল, ইম্পিডেন্স রিলেটেড যা যা আছে আর্টিকেল নাম্বার সহ তো মনে হয় বলা ছিল। ওই ক্লাস টেস্ট 5 এর সিলেবাস তো আগে থেকে বলা আছে, সো আমি ওদিকে যাচ্ছি না। ক্লাস টেস্ট 6 এর সিলেবাসটা একটু চাইলে নিজেরা লিখে নিতে পারো। ক্লাস টেস্ট 6 এর সিলেবাসে আমরা এই সোর্স ট্রান্সফরমেশনটুকু রাখি, যেহেতু সোর্স ট্রান্সফরমেশন টপিকটুকু ইজি আছে, এবং এসি সার্কিটের ক্ষেত্রে করাচ্ছি না অতটা, যেহেতু ডিসি সার্কিট অনেক করানো হলো। আমরা এক কাজ করি, ক্লাস টেস্ট 6 এর সিলেবাসটা আমরা এভাবে ডিফাইন করে দেই যে হচ্ছে এসি সার্কিটের শুরুতে আমরা যেটা করছিলাম, এই সাইনুসয়েডাল ওয়েভের ইকুয়েশন থেকে, সাইনুসয়েডাল ওয়েভের ইকুয়েশন থেকে সাইনুসয়েডাল ওয়েভের অ্যামপ্লিটিউড ক্যালকুলেট করা যে টাইপের ম্যাথ গুলো ছিল ওটা, আর হচ্ছে ধরো হচ্ছে লিডিং ল্যাগিং এটা, আর হচ্ছে ধরো আমরা এই সোর্স ট্রান্সফরমেশন। আমি যদি আর্টিকেল নাম্বার যদি মেনশন করে দিই, তাহলে 9.1 9.2 এগুলোই মনে হয় আসে, 9.1 9.2 তে যা আছে এগুলো। আর হচ্ছে আজকে আমরা যেটা সোর্স ট্রান্সফরমেশন পড়ালাম সেটা হচ্ছে চ্যাপ্টার 10 এর 10.4, ছোট সিলেবাস দিয়ে দিই। তো 9.1 9.2 আর হচ্ছে 10.4, 9.1 9.2 আর হচ্ছে 10.4,
এই 3টা আর্টিকেল, এটা হচ্ছে আমাদের ক্লাস টেস্ট 6 এর সিলেবাস, যেটা মানডেতে হবে। তো একটু প্রেসার হয়ে যাবে হয়তো, আসলে ব্যাক টু ব্যাক 2টো দিনে ক্লাস টেস্ট, বাট আসলে কিছু করার ছিল না। এই ক্লাস টেস্ট রিস্কেডিউল করার জন্য তোমাদেরই তো অনেক, মনে হয় 4-5টার মতো মেইল পেয়ে গেছে, এই যখন এই আজকে যে সিটিটা ছিল এটা রিস্কেডিউল করার জন্য তোমাদের রিকোয়েস্ট আসছে দেখি, তার এগেইনস্টেই এটা রিস্কেডিউল করা ছিল আসলে। সো ব্যাক টু ব্যাক 2টো ক্লাস টেস্ট যেহেতু 2 দিনে আছে, হোপফুলি তাহলে এটা একটা সুবিধাই হয়ে যাচ্ছে, যেহেতু মানডের ক্লাস টেস্ট সিলেবাসটা একটু কম। সো 9.1, 9.2 আর 10.4, এই 3টা মাত্র আর্টিকেল হচ্ছে মানডের ক্লাস টেস্টের সিলেবাস। অ্যাসাইনমেন্ট সাবমিশন হবে আমাদের, যেহেতু মানডেতে লাস্ট ক্লাস, সো মানডেতে অ্যাসাইনমেন্টের ডেডলাইন হবে না, মানডেতে লাস্ট ক্লাস নেক্সট উইকের। সো এমন না যে নেক্সট উইকের মানডে মানে হচ্ছে 28, এমন না যে 28 তারিখে তোমাকে সাবমিট করতে হবে। আমাদের অ্যাসাইনমেন্টের ডেডলাইন হবে বুধবার, নেক্সট উইকের বুধবারে, নেক্সট উইকের ওয়েডনেসডেতে 30 তারিখ, 30 তারিখে দুপুর 12টা, 30 তারিখে দুপুর 12টা হবে আমাদের অ্যাসাইনমেন্টের ডেডলাইন। 30 তারিখে দুপুর 12টা। টুয়েসডেতে অফিসিয়ালি ক্লাস শেষ, ওয়েনেসডেতে কোনো ক্লাস নেই, ওয়েনেসডেতে ক্লাস সাসপেন্ড করা আছে। সো টুয়েসডেই হচ্ছে লাস্ট ক্লাস, 29 তারিখে লাস্ট ক্লাস, 30 তারিখে দুপুর 12টা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেডলাইন। ইএলএমএস আমি অলরেডি ওপেন করব একটু পরেই, তুমি চাইলে অ্যাসাইনমেন্ট আজকে থেকে সাবমিট করতে পারো আর কি। সো ডেডলাইন হচ্ছে 30 তারিখে দুপুর 12টা। ওকে, সো এই ছিল আর কি আপাতত আজকে আমার মতো অ্যানাউন্সমেন্ট যা যা দেয়ার। কারো যদি কিছু বলার থাকে বলতে পারো এখন। আর ফাহমিদা, ফাইজা তুমি একটু থেকো। স্যার আমার বলা ছিল যে